হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আমার চ্যালেঞ্জিং ডে 2 নাম্বার ডেতে। মানে আমার এক্সাম প্রিপারেশনের যে 2 নম্বর দিন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে সবার প্রথমে আমি রান্নাবান্নার কাজ কমপ্লিট করে নিয়েছি এবং আম, আজকে ভেবেছি তোড়জোড় করে যতটা বেশি পড়া যায় সেটাই করব। তো সকালবেলা উঠেই আমি রান্নার কাজবাজ কমপ্লিট করে তারপরে পড়তে বসে গিয়েছি। রেয়ানকে তখনও খাওয়ানো হয়নি, রেয়ান একটুখানি খেলছিল, তো ভাবলাম এই সুযোগে ঘন্টাখানেক যদি পড়ে নেওয়া যায়, তো সেটাই করছিলাম। এবং দেখতে দেখতে রেয়ানকে খাওয়ানোর সময় হয়ে গেছে। আসলে আমি না পড়তে চাই প্রচুর, কিন্তু এত ব্যস্ততা, আসলে রেয়ানটা খুবই ছোট এবং তাকে সময় দিতে দিতে কোথা দিয়ে যে সময় পার হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। আর তারপরেও সব থেকে বড় কথা হচ্ছে, পড়াশোনাটা তো খুব একটা সহজ কাজ নয়। এবার আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকাটাও ভীষণ জরুরি। আমরা যদি মেন্টালি প্রিপেয়ার না থাকি, পড়তে বসলেও কিন্তু পড়াটা আয়ত্তের মধ্যে আসে না। মানে ওই পড়তে থাকি কিন্তু পড়াটা মগজে কখনোই ঢোকে না। তো সেটার জন্য একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। তো সেটাকে তোড়জোড় করে বসিয়ে তারপর মনোযোগ সহকারে পড়তে হয়। তো 1 ঘন্টাখানেক পড়ে তারপর আমি আবার রেয়ানকে যে খাওয়াতে চলে এসেছি। আর ওর সাথে লিটারেলি যুদ্ধ করতে হয় খাওয়াতে বসে বা যে কোনো কাজ করতে বসে। তোমরা দেখতেই পাচ্ছ এতটা চঞ্চলও, ওকে নিয়ে পারা ভীষণ মুশকিল। তো কোনো রকমে ওকে খাইয়ে দিচ্ছিলাম, খাইয়ে দাইয়ে তারপর ভেবেছি তো তো সেই এখানে মতো রেয়ানকে করে আমি খাওয়ানোর পর আমি আবারও পড়তে বসে গিয়েছিলাম, কারণ ও যতক্ষণ জেগে থাকে আমাকেই ওর পেছনে লেগে থাকতে হয়। কিন্তু আজকে যেহেতু বাড়িতে ওর ঠাম্মা দাদু সবাই রয়েছে, তো ও বাইরে না একা একা খেলছে। তো সে কারণে ভাবলাম চলো দিনের বেলাতেই পড়াটা অনেকটা কমপ্লিট করে নেওয়া যাক। আর আমি দেখছি কিছুদিন থেকে পড়তে বসলে আমার বড্ড ঘুম চলে আসছে, বিশেষ করে রাত্রেবেলা। দিনের বেলাতে কাজ আমি ভাবছি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে তারপর রাতের বেলা বেশ টাইম বের করে পড়বো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, রাত্রেবেলা মানে দিনের সমস্ত কাজবাজ করতে করতে রাত্রেবেলা বই নিয়ে বসলেই আমি আধা ঘন্টার বেশি বইয়ের দিকে তাকিয়ে থাকতে পারছি না। যেহেতু আমার অভ্যাসে নেই সে কারণে হতে পারে, কিংবা আমি এতটা টায়ার্ড হয়ে যাচ্ছি সে কারণেও হতে পারে। তো এটা খুব বড় একটা প্রবলেম আমার মনে হচ্ছে। তো আরও প্রথম প্রথম তো ওই কারণে হয়তো এটা হচ্ছে, ধীরে ধীরে হয়তো আমি অভ্যস্ত হয়ে যাব। তো তাই জন্যই ভাবলাম যে চলো রাত্রেবেলা টাইমটা যদি আমি নাও দিই, দিনের বেলাতে যদি এই টাইমটা, দিনের বেলাতে যেহেতু ঘুমটা একটু কমই আসছে, তো সে কারণেই ভাবছি যে চলো দিনের বেলাতে পড়াটা অনেকাংশে কমপ্লিট করে রাখলে রাত্রেবেলা যেটুকু পারি সেটুকু করব। সে কারণে আজকে কিন্তু বেশ অনেকটা সময় আমি আমার বইয়ের পেছনে দিয়েছি। তো এখানেও দেখতে পাচ্ছ তোমরা বেশ অনেকটা সময় ধরেই পড়াশোনা করছি। তো এখানে আমার স্নান দান কিছুই হয়নি, একেবারে ভেবেছি মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কমপ্লিট করব, তারপর রেয়ানকে ঘুম পাড়িয়ে সমস্ত কাজগুলো করব। তো সে কারণেই আগে পড়াটা করে নিচ্ছি। আর রেয়ানকে ঘুম পাড়িয়ে দিলে তারপরে যদি কাজটা করে নিই, তারপর আবার ও জেগে যাবে। বিকেলে আবার যেহেতু আমার দোকান থাকে, তো বিকেলবেলার টাইমটাতে না পড়াটা ঠিকঠাক করে হয়ে ওঠে না, কারণ বইটা দোকানে নিয়ে গেলেও ওই একটা দুটো করে কাস্টমার আসতেই থাকে আর মনোযোগ সেরকমভাবে বইয়ের প্রতি দেওয়া যাচ্ছে না। তো সেই কারণেই আমি বাড়িতেই যতটা যা পারছি করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, পড়ার মানে বিষয়টা বা কী পড়বো বা কোথা থেকে পড়বো এই বিষয়টা যদি আমাদের ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একদম একধারসে পড়তে পারি। কিন্তু আমার যেহেতু এই সম্পর্কে কোনোই ধারণা নেই, কোথা থেকে কী কোয়েশ্চেন আসতে পারে বা কী করতে, কোনটা খুব ভালোভাবে পড়তে হবে, তো আমি সে কারণে পড়াটা কোথা থেকে স্টার্ট করব সেটাই বুঝতে পারছিলাম না। তো আমার কাছে সেরকম বইও নেই পড়ার মতো। একটা মাত্র বই নিয়ে নেওয়া হয়েছিল 24-এ, ওই আইসিডিএস এর এক্সামের জন্য। তো সেই বইটাই আমার কাছে রয়েছে এবং সেখান থেকেই আমি জিকেগুলো করছি, আর অঙ্কটাও সেখান থেকেই করছি। তো মোটামুটি এটা করার পর আমার যদি অভ্যাসটা হয়ে যায়, তারপরে আমি একটা একটা করে বই নেওয়ার চেষ্টা করব। রেলওয়ের জন্য একটা বই নিতেও হবে আমাকে, তো সেটাই ভাবছি। তো সেই কারণেই এই যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো চলো দেখো তোমরা আমি কতদিন এটাকে কন্টিনিউ করতে পারি এবং এটাকে কন্টিনিউ করে আমি কিছু করতে পারি কি না। তোমরা সাথে থাকলে অবশ্যই হয়তো কিছু করতে পারবো। তবে চেষ্টা করতে ক্ষতি কী, চেষ্টাটা করে যাচ্ছি, যা হয় দেখা যাবে পরে।
তো এখানে আমি যেগুলো পড়েছিলাম সেগুলো মোটামুটি লেখা কমপ্লিট করলাম, কারণ আমার মনে হচ্ছে আমি যেগুলো পড়ছি সেগুলো যদি আমি লিখে রাখি তো আমার মনে একটুখানি বেশি থাকবে, সে কারণেই। তারপর রেয়ানকে স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ কমপ্লিট করে দোকানে চলে গিয়েছিলাম, সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তারপর এই যে বাড়িতে এসে মামিদের বাড়িতে একটু নেমন্তন্ন ছিল, মানে ওই পুজো করেছে সেই উপলক্ষে খিচুড়ি খাওয়া, তো সেখানে গিয়েছিলাম। গিয়ে দেখি রান্নাবান্না কমপ্লিট হয়নি। এখানে এই যে মামিরা বেশ মজা করে রান্নাবান্না গল্পগুজব হচ্ছিল, ওখানে একটু বসেছিলাম। তারপর আবারও বাড়িতে ফিরে ভাবলাম যাই হোক, আমাকে তো টার্গেটটা কমপ্লিট করতেই হবে। তো সে কারণে আমি আজকে 4.5 থেকে 5 ঘন্টা টার্গেট রেখেছিলাম এবং সেটা আজকে পুরো কমপ্লিট করেছি। তো তারপরে এসে বাড়িতে এসে আবারও এই যে ঘরে বসে পড়েছি পড়াশোনা নিয়ে। তো মোটামুটি আমি 4.5 থেকে 5 ঘন্টা কমপ্লিট করার পর আজকে আমি ঘুমোতে গিয়েছিলাম। তো এখানেই আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো, কারণ তোমরা পাশে থাকলে আমিও এনার্জি পাবো, শক্তি পাবো। তো সে কারণেই তোমাদের সাথে শেয়ার করা আর তোমাদের এই শুভকামনা চাওয়া। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি ভিডিওটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।